হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিকেন রোস্ট। আসছে এতে কীভাবে অল্প সময়ে রেডিমেড রোস্টের মশলা দিয়ে রোস্টটা তৈরি করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনাদের জন্য কিভাবে অল্প সময়ে রোস্টটা তৈরি করা যায় এটা আপনাদেরকে দেখানোর জন্য চলে যাই। তাহলে শুরু করি। এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিকেন দিয়েই আমি আপনাদেরকে রোস্টটা তৈরি করে দেখাবো। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, অল্প জর্দার কালার দিয়ে দিলাম কালারের জন্য। কেউ যদি কালারটা দিতে না চান তাহলে না দিলেও হবে। লবণ কালারটা হাত দিয়ে ভালো করে আমি এই চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। রেডিমেড রোস্টের মশলাটা আমি নিয়ে নিলাম। এখন কেটে বাটির মধ্যে ঢেলে 1/3 কাপ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। টক দই দিয়ে এই মশলার সাথে মিশিয়ে নিলে ভালো হয়। এখন মশলাটা আমার মেশানো হয়ে গেছে। আরেকটা বাটি নিয়ে নিলাম লিকুইড দুধ তৈরি করার জন্য। এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়ে 1 কাপ গরম পানি দিয়ে মিশিয়ে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। বেশ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। 1 কাপ পেঁয়াজ কেটে রেখেছি, তা তেলের সাথে দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। এখন পেঁয়াজটা আমি তেলের সাথে ভেজে নিতেছি। এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা তেলের থেকে তুলে নিব। একদম কালো করে ভেজে নেবেন না, তাহলে বেরেস্তাটা কালার একদম কুচকুচে হবে। আমার বেরেস্তা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিলাম। ভালোভাবে তেল থেকে বেরেস্তা সবগুলাই তুলে নিতে হবে, তা না হলে চিকেনটা দেওয়ার পর চিকেনটা কালো হয়ে যাবে। বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর এক এক পিঠ 2 মিনিট করে ভেজে নিব। চিকেনটা এক পিঠ 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আবারও 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর আবারও একটু উল্টিয়ে দিয়ে ভাজবো। একদম বেশি করে ভাজবেন না, তাহলে রোস্টটা শক্ত হয়ে যাবে। এখন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন চিকেনটা আমি তেলের থেকে তুলে নিব। চিকেনটা আমি একটা একটা করে তেলের থেকে তুলে নিতেছি। চিকেনটা তোলা আমার হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দেব, 4-5টা এলাচ দিয়ে দেব, 4 টুকরা দারচিনি দিয়ে দেব। এলাচ তেজপাতা দেওয়ার পর একটু নেড়ে পেঁয়াজ বেটে রেখেছি 1/2 কাপ, তা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে তেলের সাথে আমি মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আদা
ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম, অল্প একটু লবণ দিলাম। এখন আবারও মশলাগুলা নেড়ে দিলাম। এখন রোস্টের যে মশলাটা আমি টক দই দিয়ে মিশিয়ে রেখেছি তা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন নেড়ে চেড়ে মশলাগুলা আমি কষিয়ে নিব। যত ভালোভাবে কষানো হবে রোস্টটা ততটাই মজা হবে। আমি ভালো করে কষিয়ে নিতেছি। দেখেন উপরে তেল উঠে গেছে। এখন চিকেনগুলা আমি তেলের সাথে দিয়ে দিলাম। চিকেনগুলা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ এই মশলার সাথে চিকেনটা রান্না করে নিব। এখন চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিব। চিকেনটা নেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে এখন যে লিকুইড দুধটা আমি তৈরি করে রেখেছি তা দিয়ে দিব। লিকুইড দুধ দেওয়ার পর এখানে আমি 10-12টা বাদাম বেটে রেখেছি তা দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পর আর দুধটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর আবারও নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন আবারও নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এখন আমি এই রোস্টটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর আবারও রোস্টটাকে আমি নেড়ে দিলাম। রোস্টটা নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করলাম। রান্না করার পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিলাম। এখন রোস্টটা আমার প্রায় হয়ে গেছে। একটু ঝোল ঝোল অবস্থায় রোস্টটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি যে বেরেস্তা তৈরি করে রেখেছি তা রোস্টের উপরে দিয়ে দিলাম। রোস্টের উপরে দেওয়ার পর আবারও একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এখন আমার রোস্টটা নামিয়ে নিব। এখন রোস্টটা আমার একদম রেডি। কেমন হয়েছে আমার চিকেন রোস্ট? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।